যাক, আজকে দাওয়াতটা খেয়ে ভালোই লাগলো। অবশেষে আমার বন্ধুটা বিয়েটা করেই ফেললো। হ্যাঁ, ঠিকই বলছো। আর একটা কথা কি জানো, আজকে না তোমাকে অনেক সুন্দর লাগতেছে। ও আচ্ছা, তাই নাকি? থ্যাংক ইউ। ও, হিসাবটা করে ফেলি, পরে আবার মনে থাকবে না। হ্যাঁ হ্যাঁ, করে ফেলো, নাইলে পরে মনে থাকবে না তোমার। হ্যাঁ শাকিল, কি অবস্থা? এই তো স্যার, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক চলতেছে স্যার। আজকে শিপে কত ফিট বালি ফলাইছো? এই তো স্যার 4900 ফিট। লেবারদেরকে কত টাকা দিছো? এই তো স্যার 35,700 টাকা দিছি স্যার। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি, আমি লিখতেছি তো। আচ্ছা, আজকে কত তারিখ? আজকে স্যার 26 তারিখ। 26 তারিখ। ঠিক আছে, তাহলে কালকে সকাল সকাল কাজে নেমে যাই। ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। হিসাবটা করে ফেললাম। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম বাবা। কেমন আছো আম্মু? এই তো ভালো আছি রে। রাত্রে খাওয়া দাওয়া করছো? খাইছি বাবা। তোর একটা কথা কমু। হ্যাঁ বলো না। বাবা দেখ না, তোর ভাইটা না এখন এলাকার পোলাপানের সাথে চইলা কেমন জানি হইয়া যাইতেছে গা। তুই এনে নিয়ে না একটা স্কুল কলেজে ভর্তি করাইয়া দে। হ্যাঁ আম্মু, আমি বুঝতে পারছি। ও এলাকার পোলাপানদের সাথে চলাফেরা করে পুরোই নষ্ট হয়ে যাইতেছে। তুমি কোনো টেনশন করো না, তুমি ওকে কালকে আমার কাছে পাঠিয়ে দাও। আমি ওকে এখানে ভালো একটা ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে দিব। আচ্ছা বাবা, আমি কালকে ওরে পাঠাইয়া দিতেছি, কিন্তু তুই কিন্তু ওরে একটু দেখে শুনে রাখিস বাবা। ঠিক আছে আম্মু। রাত্রে ওষুধ খাইছো? খাইছি। আর আমি কিন্তু কালকেই পাঠাইয়া দিতেছি। আচ্ছা আম্মু, ঠিক আছে, তাহলে তুমি ঘুমায় যাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আম্মা, আল্লাহ হাফেজ। কে আসবে? কাকে আসতে বললা? আরে আমার ছোট ভাই ইয়াস আছে না, ও কালকে সকালে আমার কাছে আসতেছে। ও আসলে কত ভালো হবে, তাই না? ও আচ্ছা, ঠিক আছে, আমি রুমে যেয়ে চেঞ্জ করতেছি, তুমি তাড়াতাড়ি আসো। ইয়াস, চলে আসছিস ভাই? কেমন আছো ভাইয়া? এই তো ভালো, আয় বস। ভাই, অনেক দূর থেকে জার্নি করে আসছস, কোনো কষ্ট হয়নি তো আসতে? না ভাইয়া, তেমন কোনো কষ্ট হয় নাই। আচ্ছা, আব্বু আম্মু কেমন আছে রে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আম্মু ভালো আছে। আচ্ছা মামুনি কেমন আছে? ওকে দেখতেছি না তো। তোর মামুনি? ও তোর আম্মুর সাথে এখনো ঘুমাইতেছে। এত সকাল সকাল তো কখনো ঘুম থেকে উঠে না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা শোন, যা, অনেক দূর থেকে জার্নি করে আসছস, রুমে গিয়ে একটু রিল্যাক্স কর, ফ্রেশ হ। আর আমি একটু বাজারে যাবো, বুঝছস? বাজার থেকে আইসে তারপর তোর সাথে কথা বলবো, ঠিক আছে? ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এবার কখন আসলে? তো ভোরে আসছি ভাবি, আপনি তো ঘুমানো ছিলেন, তাই আর ডিস্টার্ব করি নাই। ও ভাইয়া আসেছেন, দাও আমার কাছে দাও। সমস্যা নাই, দাও। নাস্তা করছস? মানে ভাইয়া, ইয়া, তুমি ওকে নাস্তা দাও নাই? ভাবির কোনো দোষ নেই, ভাবি তো জানেন না যে আমি আসছি। আচ্ছা, আমাদের জন্য নাস্তা নিয়ে এসো।
চল খুশ। সন্ধ্যা থেকে মাথাটা খুব ব্যথা করতেছে, যাই ভাবিকে বলি এক কাপ চা দিতে। ভাবি আমার না মাথা ব্যথা করতেছে, একটু চা দিবেন? ওইখানে সবকিছু রাখা আছে, নিজে বানায় খেতে পারো না? আচ্ছা ভাবি, ঠিক আছে, পরে খাবো। ইয়াশ, এই ইয়াশ, হ্যাঁ ভাবি বলেন। তুমি কি অষ্টমে গেছিলা? জি ভাবি। তাইলে অষ্টমের লাইট জ্বালাই রাখছো কেন? আমার খেয়াল ছিল না ভাবি। এইগুলা না খেয়াল রাখতে হয়। আচ্ছা, আসার পর থেকেই দেখতেছি ভাবি আমার সাথে জানি কেমন করে। ভাবি কি আমাকে দেখতে পারে না? এই সাবিহা, তুমি ভাত খেতে আসো। না মানে এখনই ভাত খাবা? ভাবি একটু পরে খাবেন। না না, ওরে এখনই ভাত খাওয়াতে হবে, অনেক রাত হয়ে গেছে। সরো তুমি। আসো। প্রচন্ড পরিমাণ ক্ষুধা লাগছে। আচ্ছা ভাবিকে বলবো? 4টা বেজে গেছে। থাক, ভাবিকে ডিস্টার্ব করার দরকার নেই, উনি তো গোসল করতেছে। আমি এক কাজ করি, নিয়েই খাওয়া দাওয়া করি। আপনি বুঝতে পারছেন, আমার ড্রয়িং অনুযায়ী যেন জিনিসটা হয়, আর আপনি ঘাটনিটা একটু সুন্দর করে দিয়েন। ঠিক আছে, তাহলে যান। এই ঘাটনিটা ঠিক মতন দিও, মশলাটা ঠিক মতন মিক্স করো।
হ্যাঁ হ্যালো। হ্যালো, কই তুমি? কি হয়েছে, তুমি কান্না করতেছো কেন? তোমার আসতে কতক্ষণ লাগবে? আরে আমি তো অনেক দূরের একটা সাইটে আছি, তুমি কান্না করতেছো কেন? তুমি তাড়াতাড়ি বাসায় আসো তো। আচ্ছা আসতেছি। কি হলো, বাসায় কি কোনো সমস্যা হলো নাকি? কি হয়েছে ভাইয়া? নুসরাত, আচ্ছা তুই রুমে যা। নুসরাত, কি হয়েছে তোমার? বুঝলাম না, কি হয়েছে তোমার, বলো। এখনো চুপ করে আছো, কি হয়েছে আমাকে বলবা তো। চুপ থাকবো না তো কি করবো? বাসাটার মধ্যে কি এমন না হয়, সবকিছুই তো হয়ে যাচ্ছে বাসাটার ভিতরে। আমি গোসলে গেছি, তোমার ছোট ভাই খিদে লাগছে, ও আমাকে বের হইলে বলতে পারতো ভাবি আমার খিদে লাগছে, আমাকে ভাত বাইরে দেন। আমি গোসলে ও একা একা সবকিছু বাইরে নিয়ে খাইয়া ফেলছি, এটা কোনো কথা? খাইছে আমি সাবিহার জন্য আলাদা 2 পিস মাংস উঠাই রাখছি, ও ওইটা খাইয়া ফেলাইছি, এটা কোনো কথা? আমার মেয়ের খাবারও খাইয়া ফেলাইছি। রাগ করবো না তো কি করব? তোমার ভাই ওয়াশরুমে যায়, ওয়াশরুমটা নোংরা করে রাখে, লাইটটা জ্বালায়া চইলা যায়, মানে বাসাটা কি বস্তিখানা পাইয়া নিছি? হায় রে নুসরাত, এটা কোনো কথা? তুমি সামান্য একটা বিষয় নিয়ে তুমি এরকম কান্নাকাটি করতেছো? তুমি কি জানো আমি কতটা রিস্ক নিয়ে বাইকটা চালায় আসছি? আমি কোনো স্পিড ব্রেকারও মানি নাই। আমার যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, কিছু একটা হয়ে যেত, আমি তো ভাবছি না জানি কি একটা হয়ে গেছে। আর মাংস খাইলে তো আমার ভাই খাইছে, অন্য কেউ তো খায় নাই, তাই না? তোমার যদি এই বিষয়টা এতটাই এগোতে লাগে তাহলে তুমি আমাকে বলতে, একটা ফোন দিতে, তাহলে আমি তোমার জন্য বাইরে থেকে মাংস নিয়ে আসতাম। ছি নুসরাত ছি, তোমার থেকে এটা আমি আশা করিনি। ও আমার আপন ছোট ভাই, আরে ও মাংস খাবে না তো কে খাবে? ও পুরাটা খাওয়া ফেলা, তাতেও তো আমার কোনো কষ্ট নাই। মানে তুমি কি আমার ওয়াইফ না অন্য কিছু? তোমার জন্য আমি আর কত কিছু করব। তোমার জন্য আমি আমার ফ্যামিলিটাকে গ্রামে রেখে তোমাকে নিয়ে আমি ঢাকা আলাদা ভাবে থাকি, শুধু তোমার একটু সুখের জন্য, শান্তিতে থাকতে পারো এই জন্য। আর আমার ভাইটা একটু কয়েকদিনের জন্য আমার কাছে বেড়াতে আসছে, তুমি আমার ভাইটাকে একটু শান্তিতে থাকতে দিতেছো না। তুমি কি আমার জন্য এতটুকু করতে পারতেছো না? না নুসরাত না, আমি এটা কোনোভাবেই মানতে পারলাম না। আচ্ছা, ভাইয়াকে একটা কল দিয়ে আমার রুমে এনে সবকিছু খুলে বলি। ভাইয়া তুমি কোথায়? এই তো ভাইয়া, আমি তো একটু সাইডে আছি। কেন, কিছু বলবি? ও সাইডে আছো? আচ্ছা তুমি বাসায় আসলে আমার রুমে একটু আইসো, তোমার সাথে আমার একটু কথা আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ভাইয়া। ইয়াস, আসবো? হ্যাঁ ভাইয়া আসো না। কি ভাই তোর, বল। বসো না ভাইয়া, বলতেছি। তুই বসস না, বস। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই বল, কি হয়েছে তো? ভাইয়া আমার না চলে যেতে হবে, অনেকদিন হয়েছে আসছি, কিন্তু আমার না ভালো লাগতেছে না। আম্মুর কথা খুব মনে পড়তেছে। তুমি তো জানো আমি শহরে এতদিন কখনো থাকিনি, এই প্রথম। আমার না শহরে ভালো লাগে না ভাই, তুমি তো জানো এটা ভাই। আমি না ভাই চলে যেতে চাইতেছি গ্রামে।
ভাই আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমার মন কোনোভাবেই আমি টিকাইতে পারতেছি না ভাই, আমার একটু ভালো লাগতেছে না ভাই, আমার না কেমন ভাই বন্দি বন্দি লাগতেছে ভাই এখানে। তাই আমি ভাবছি ভাই আমি কালকে সকালে চলে যেতে চাইতেছি ভাই। ভাই তুই আমাকে কিছু না বললে কি হয়েছে? তুই ভাবছিস কেন কিছু বুঝি না? আমি সবকিছুই বুঝতে পারছি। তুই যে তোর ভাবির কথা সব শুনছস, সবকিছু বুঝতে পারছিস, এটা আমি বুঝতে পারছি। কিন্তু দেখ আমি কি করব, আমি ওর অনেক বুঝাইছি কিন্তু ও কোনোভাবে বুঝতে পারতেছে না যে তুই আমার ভাই, মানে তুই আমার রক্ত। এটা আমি ওরা কোনোভাবে বুঝাইতে পারতেছি না। আমার কপালটা না একটু খারাপ, না পারছি আমার বাবা মায়ের সাথে থাকতে, না পারছি বাবা মায়ের একটু যত্ন করতে, না পারছি বাবা মায়ের একটু খেয়াল রাখতে। তুই এত দূর থেকে আসছস, তোর সাথে 2টা মিনিট একটু হাসি মুখে কথাও বলতে পারলাম না। আচ্ছা এত কথা বললে তো কোনো লাভ নাই। আচ্ছা ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর, কিন্তু একটা কথা মনে রাখবি ইয়াস, কখনো তোর এই ভাইটাকে ভুল বুঝিস না। কারণ আমি তোর রক্ত, আমি তোর ভাই। যে কোনো বিপদ আপদ যত কিছুই আসুক না কেন, সবার আগে না এই ভাইটাকেই পাবি। আমার কাছে বলে নে রে। কি হলো তোমার? এত রাত হয়ে গেছে, ভাত খাবা না? হ্যাঁ খাবো, একটু পরে খাবো। তোমাকে দেখতেছি ইয়ার যাওয়ার পর থেকেই তোমার মন মেজাজ খারাপ হয়ে আছে, কি হয়েছে তোমার? কি আর হইব, আমার ছোট ভাইটা এখন চলে গেছে, তোমার মনটা শান্তি হয়েছে না? এটা তো তোমার জন্য খুব খুশির একটা সংবাদ। আচ্ছা আমার ভাই কি তোমাকে কখনো অসম্মান করছে, বাজে নজরে কোনোদিন থাকাইছে? না। একটা কথা কি জানো, আমার ভাইয়ের মতন কোনো ছেলেই হয় না। ও যে কতটা ভদ্র নম্র, ওকে তো আমি জানি চিনি না, কারণ আমি তোর ভাই। আর তাছাড়া ও তো আমাদের কাছে বিশাল কিছু চায় নাই, ও তো চাইছে একটু ভাবি ভাইয়ের ভালোবাসা, এর চেয়ে বেশি কিছু না। থাক, তোমাকে এত কিছু বলে তো লাভ নাই, কারণ তোমার তো আর ভাই নাই, তুমি তার ভাইয়ের মর্মটা বুঝবা না। আপু কেমন আছো? ভালো আছি। আমার মামনি কোথায়? ও ঘুমাচ্ছে। ও আপু কেমন চাই? আচ্ছা আমি নিচ্ছি। আমি দিচ্ছি রে। আপু কেমন আছে বল? ও তো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। তুই এতদিন পরে কেন আসলি বলতো? তোকে আমি কতবার আসতে বলছি। তুমি এটা চিন্তা করো, আমার ভার্সিটি কোচিং আছে, মানে হলো আমি একদম পাগল হয়ে যাচ্ছি, কারণ সামনে তো আমার এক্সাম আছে, তাই না? আচ্ছা থাক, ঠিক আছে, তুই আসছিস, আমার মনটা ভালো হয়ে গেছে। ঠিক আছে। এখন কয়টা দিন হলো ভার্সিটি থেকে একদমই ছুটি নিয়েছি, মানে যাবো না, ক্লাস ফাঁকি দিচ্ছি। আমরা 2 বোন মিলে একদম ঘোরাঘুরি করবো। প্রচন্ড আচ্ছা দুলাভাই কি বাসায় নাকি? না না না, ও কাজে আছে। ও আচ্ছা আচ্ছা চলো। চুম্মা দাও, উম্মা দাও, উম্মা দাও, সবকে চুম্মা দাও, উম্মা দাও। সে তোমার দেখো নেগানে বসো, খেলবেন তোমাকে একটা মজা দেবো। এই দেখো তো, এই দেখো একটা মজা দেবো। এই আপু কি আসলো রে? কে আবার? তোর দুলাভাই আসছে। দাঁড়াও, দরজা খুলবো না, আমি খুলবো। এই যে তোমার আম্মু আসছে। আচ্ছা নেই, খোল। আসসালামু আলাইকুম দুলাভাই, সারপ্রাইজ।
ওয়ালাইকুম আসসালাম। তুমি কখন আসলা? এই তো কিছুক্ষণ হলো। আসে আচ্ছা, আলো যে আসবে তুমি তোমাকে কিছু বললা না? তোমাকে আগে থেকে বলার কি আছে? শোনো, কালকে আমার বোন আর আমি শপিং এ যাব। আমার 20,000 টাকা লাগবে। 20,000 টাকা? এত টাকা? এত টাকা মানে সামান্য কিছু টাকা চাইছি, এটা তোমার কাছে এত টাকা হয়ে গেল? আমি এত কিছু জানি না। কালকে বিকালের ভিতরে আমার টাকা লাগবে মানে টাকা লাগবে, এত কিছু বুঝি না। আর খাবার বাড়তেছি, ফ্রেশ হয়ে আসো। শুনো আপু, আমি কিছু ওয়েস্টার্ন কিনবো, তারপর হলো ওয়েস্টার্নের সাথে ম্যাচ করে কিছু জুয়েলারি কিনবো, তারপর হলো হ্যাঁ আমার না জুতো কিনতে হবে। আচ্ছা তুমি কিন্তু আমাকে সবকিছু মনে করিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে, তোর যা পছন্দ হবে আমি তোকে তাই কিনে দেব। আর তোমার জন্য কি কিনবো আমার সোনা পাখি? তোমার জন্য কি কিনবো বলো? এই আপু দেখো না, এই প্লেসটা অনেক সুন্দর, আমাকে কিছু পিকচার উঠিয়ে দাও না। আচ্ছা আসো। আম্মু তুমি এখানে একটু দাঁড়াও, আমি তোমার খালামিকে একটা ছবি তুলে দিই। আপু আসো, তোমাকেও কয়টা পিক উঠিয়ে দেই। এখন এইভাবে ওয়াও, দেখো দেখো তো, মানে তোমাকে একদম পুরাই ওয়াও লাগতেছে তাই না? হ্যাঁ অনেক সুন্দর। আসলেই তো। আচ্ছা তুমি একটা কাজ করো, মামুনিকে নিয়ে না আমি তোমাকে কয়টা পিক উঠিয়ে দেই। আচ্ছা ঠিক আছে। সাবিহা, সাবিহা, সাবি কই? এখানেই তো রাখলা তুমি তাই না আপু? হ্যাঁ ওকে তো আমি নামে এখানেই রাখছি। সাবিহা, ও মানে সাবিহা, এই সাবিহা, সাবিহা, মানে হায় আল্লাহ, মামুনি, মামুনি, আপু পাইছো? কোথাও পাইনি আপু, মানে আমি এদিক ওইদিক কত দিক দেখলাম। আপন যদি জানতে পারে আপন আমার পুরো মাইরাই ফেলাইবো। আচ্ছা আচ্ছা তুমি ফোনটা দাও, আমি আমার দুলাভাইকে আপনাকে ফোন দিতে জানতে পারলে আমার মাইরাই ফেলাইবো। তুমি এটা কি বলতেছো, বুঝতেছো তুমি? দুলাভাইকে না বললে কিভাবে হবে? দাঁড়াও আমি ফোন দিচ্ছি। হ্যালো দুলাভাই, আপনি কোথায়? আচ্ছা এত কথা বলার সময় নেই, শুনেন না, আমরা না মানে বের হয়েছিলাম, এখন সাবিহাকে খুঁজে পাচ্ছি না। আমরা ওই যে আমাদের বাসা থেকে যে পরের গলিটা আছে, হ্যাঁ হ্যাঁ সেখানে আছি। কিছে? সাবিয়া কই? আরে সাবিয়ারে খুঁজে পাইতেছি না। সাবিয়াকে খুঁজে পাচ্ছিস না মানে? ও কই? আরে আমরা শপিং করতে বের হইছিলাম, ওরে দাঁড় করাইয়া রাইখে দুটো পিক তুলতেছিলাম, কিন্তু এখন আর পাইতেছি না। তুই যে শপিং এ যাবি তুই একবার আমাকে বলছস? তুই আমাকে বইলা যাইতি যে আমি শপিং এ যাবো, তাহলে আমি তোদের সাথে যাইতাম। এখন তুই বলতাছস আমার মেয়েকে খুঁজে পাচ্ছস না। আমি কিচ্ছু শুনতে চাইতেছি না, তুই আমার মেয়েকে খুঁজে বের কর, আর নয়তো আজকে তোর আমার সংসার করা লাগবে না, বুঝছস? তুই ডিরেক্ট তোর বাপের বাড়ি চলে যাবি। তুমি আমার কথাটা একটু শোনো। আমার এত কিছু শোনার দরকার নাই, তুই ফার্স্ট আমার মেয়ে বের কর।
পাইছো? না তুমি পাইছো? অনেক জায়গায় খুঁজলাম, কোথাও পাইতেছি না। তুই যেভাবে হোক আমার মেয়েকে খুঁজে বাইর করে দে, আর নয় তো তোরা আমার বাসায় ঢোকা লাগবে না, বুঝছস? দুলাভাই, এটা মামুনি না? আম্মু তোমার কিছু হয় নাই তো? তুমি ঠিক আছো? এই আপনি যে ওকে নিয়ে গেছেন একবার বইলা গেছেন, হ্যাঁ? এই দেখো তোমার ভাই আমার মেয়েকে নিয়ে গেছে আর তুমি আমাকে কত কথা বলছো। আহা ভাবি, আমার কথাটা তো শুনেন। এই আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমার মেয়েটাকে নিছো, একবার বইলা নিছো। আজকে তুমি আমার মেয়েটাকে নিয়ে গেছো দেখে তোমার ভাই এতক্ষণ আমাকে কত কিছু বলছে, তুমি একবার জানো? ইয়াস, তুই না গ্রামে গেছিলি? না ভাইয়া, আমি গ্রামে যাইনি, আমার এক ফ্রেন্ডের বাসায় ছিলাম। আজকে মনে পড়লো তোমাদের বাসায় আমার একটা চেক বই আছে, ওইটা আনতে আমি যাইতেছিলাম। তখন দেখলাম সাবিয়াকে একটা ছেলে নিয়ে যাইতেছিল, আমার একটু সন্দেহ হলো। এই তুমি ওরা কই নিয়ে যাইতেছো? ও জানো আমার কি হয়? আপনি কে? আমি কে মানি? এই তোর মাস্ক খোল। তুই কি ওরা কিডন্যাপ করতে চাইছিস? তুই ওরা কোত্থেকে আনছিস? এই তুই জানোস আমি কে? আম্মু, ও তোমাকে কিডন্যাপ করতে চাইছিল। ইয়াস ভাই, আমি বুঝতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। আহা ভাবি, আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন? আপনি না আমার বড়। তারপরও আমি তোমার সাথে যে অন্যায়গুলো করছি এগুলো করা আমার একদম উচিত হয় নাই। তুমি আমাকে সত্যি মাফ করে দাও। ভাবি, আমি আপনার ছোট ভাইয়ের মতো, আমি এইসব কিছুই মনে রাখিনি। এই একটা মানুষকে কিছু বলার আগে একটু ভাইবা চিন্তা বলবি, ঠিক আছে? তুই আমার ভাইকে কতটাই না অপমান করছিস, কতটাই না অন্যায় করছিস তোর সাথে, তারপরও আমার ভাই তোর মেয়েকে বাঁচায় আনছে। যদি আজকে আমার মেয়ের কিছু হইতো তাহলে তোর কি মনে হয় আমি আমার বাসায় তোকে রাখতাম? তোকে তো ডিরেক্ট আমি তালাক দিতাম, তালাক, বুঝছ নাই? তারপরও তুই আমার সামনে ওরা দেখার সাথে সাথেই আপনি কেন কি নিয়েছেন, এইটা কি সেটা কি, এগুলা কি নিতেও পারে স্বাভাবিক, কিন্তু তোর মন মাইন্ড কিচ্ছু ঠিক নাই, বুঝছস? আপু দেখো, যা হওয়ার হয়ে গেছে, আর এসব কথা বাদ দাও। এত বড় একটা বিপদ গেল, আল্লাহ। এখন চলো আমরা বাসায় যাই। আর থ্যাংক ইউ।